রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নারকেল দিয়ে বানিয়ে দেখাবো সকালের এক নাস্তা রেসিপি। আজকের এই নারকেল দিয়ে নাস্তা রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান, বারবার বাড়িতে বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই নাস্তা রেসিপি বানানোর জন্য একটা নারকেল নিয়েছি। প্রথমে নারকেলটাকে ভেঙে নেব। নারকেলটাকে ভেঙে এইভাবে সাইড দিয়ে আজকের এই নারকেল রেসিপির বানানোর জন্য নারকেলগুলোকে প্রথমে এইভাবে কেটে নেব, কুড়ে নেব না। নারকেলটাকে কুড়ে নিলে তাহলে এই নিচের এই নোংরাগুলো কিছুটা হলেও নারকেলের মধ্যে চলে যায়। কিন্তু আজকের এই নাস্তা রেসিপি বানানোর জন্য সাদা ধপধপে হওয়ার জন্য নারকেলটাকে আমি এরকম করে পিস পিস করে কেটে নেব। নারকেলটাকে কেটে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। নারকেলটাকে ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, এই পিছনের অংশটা বাদ দিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে পিস করে কাটতে হবে। এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি নারকেলটাকে ছোট ছোট করে কেটে আবারও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়েছি, নারকেলগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি 1 বাটির মতন চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। এবার চালটা জল ঝরিয়ে এই নারকেলের মধ্যে দিয়ে দেব। এখানে অবশ্যই করে আতপ চালটা নিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে। এবার এই চাল নারকেলটাকে আমি 1/2 বাটির মতন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নারকেল আর চালটাকে দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতন জল। খুব ভালোভাবে জলের সাথে লবণটাকে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন 1/2 বাটি জলের সাথে জলের পরিমাণটা কিন্তু বেশি দিলে এখানে হবে না। ব্যাটারটা ঠিক কেমন হবে দেখুন বন্ধুরা, এই যে চামচে ডুবালাম এইরকম ওপরটা একটু স্তর পড়ে যাবে। দেখুন সরালে সরে যাচ্ছে। এই অবস্থায় আপনাদেরকে 15 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলে ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে থাক, সেই ফাঁকে আমি এই নাস্তাটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনিটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালের সাথে জিরেটা হালকা একটু ভেজে নেব। একদম অল্প আঁচে এই চাটনিটা বানাতে হবে, তাই আগুনের তাপটা কমিয়েই সব কিছু ভেজে নিতে হবে। ডালের সাথে জিরেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় এখানে আমি নিয়েছি 4 টুকরোর মতন আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে। হালকা আঁচে কিছুক্ষণ টমেটোর
আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। হালকা আঁচে সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এইটা একদম ঠান্ডা করে নেব। পেস্টটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। এই বিট লবণটা আমার বাড়িতে বানানো বিট লবণ, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার এইটা আমি 2 চামচের মতন জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে একটু ছক্কা দেওয়ার জন্য আমি আবারও উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতন কালো সরষে। এখানে আমি 2টো কারি পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। হালকা আঁচে সব কিছু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ডাইরেক্ট আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাস্তার সাথে খাওয়ার জন্য চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। চাটনিটা বানাতে বানাতে 15 মিনিটের জন্য ব্যাটারটাও রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখুন আগের থেকে ব্যাটারটা আরও কিছুটা গাঢ় হয়ে গেছে। নাস্তাগুলো ভাজবো বলে আবারও কড়াতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে 1 হাতা ব্যাটার নিয়ে মাঝ বরাবর দিয়ে দেবো। এরকম ওপর থেকে তেল ছিটিয়ে দেব। তেল ছিটিয়ে ছিটিয়ে এরকম করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। তবে আতপ চালা নারকেল দেওয়া আছে, খুব একটা বেশি ফুলবে না। এরকম করে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নেব। তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। নারকেল দিয়ে বানানো সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। চলুন দেখাই চাটনির সাথে দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা কেটে আমি আপনাদেরকে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে বন্ধুরা আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি এগুলো নাকি খুব ফুলকো হয়, কিন্তু আমি বানিয়েছি খুব একটা বেশি ফুলবে না, তবে ফুলবে, অল্প একটু ফুলবে। এরকম নাস্তার সাথে এরকম চাটনি থাকলে সকালের জলখাবার একদম জমে যাবে। একবার বাড়িতে এইভাবে নাস্তা রেসিপি বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে খেতে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।